তাহলে একলা ঘরে থাকবে না, তাহলে দোকলা পাবা কনে? বুঝলাম না কিছু, বিধবা হয়ে গেছো মানে তো মা মরে যাওয়ার পরে তো একাই তো থাকবা। তোমার কি বন্ধু বান্ধব নাই? রাস্তাঘাটে চার দোকানে যে আড্ডা মারো, সমস্যা কোথায়? তোরে ভালোবাসে না তাতে কি হয়েছে? আমারে দে, আমারে দে। হাই রে পোলা বোঝো না কে বাবা, এটা আমার হাত তুললে তো আমি এটাই নিবো। আর বউরে তুমি কেন আমারে ধুইয়া চলে গেলা? একটা পা উঠে ধুইয়া গেলা, একটা কব্বরে নিয়ে গেলা, কেন আমারে নিয়ে গেলা না? ঘরে খালি আমারে ডাকে, কেন তুমি আমার বিধবা বানায় ধুইয়া গেলা? তুমি নিজে বিধবা হইতো তাও তো ভালো হইতো। আমি একলা করে বালিশটি আমার লগে হই না। বালিশ কয় আহা এই সাইডে তুমি ছিলা, এই সাইডে আমি ছিলাম। বালিশ অন খালি ভিজে ভিজে, খালি ভিজা ভিজা পানি পড়ে শহর থেকে। আর পানি নাই, শুকাই গেছে পানি। আর এমন একটা পোলা ধুইয়া গেছো, বিধবা বাপটারে একটু লগের সঙ্গে কোনো দিকে নিয়ে যায় না। পোলা একলা একলা ফিল্ডিং মারে, একটু আমারও তো নিয়ে যাইতে পারে যে বাবা তুমি একটু ফিল্ডিং ডিল্ডিং মাইরো। আমি একলা একলা এতিমের মতো বয়ে রয়েছি। পোলাটাও আমার দুঃখ বোঝে না রে। কেডা তোমার দুঃখ বোঝে না? কেডাই আর তুই বুঝুস না? তুই কোন দুঃখ বুঝলাম না তোমার? আমি যে একলা করে, আমি যে বিধবা হয়ে গেছি, আমি যে এতিমের মতো হয়ে গেছি, তুই কি আমার দিকে নজর দেস? তাহলে একলা ঘরে থাকবে না, তাহলে দোকলা পাবা কনে? বুঝলাম না কিছু, বিধবা হয়ে গেছো মানে তো মা মরে যাওয়ার পরে তো একাই তো থাকবা। তোমার কি বন্ধু বান্ধব নাই? রাস্তাঘাটে চার দোকানে যে আড্ডা মারো, সমস্যা কোথায়? আড্ডা তো মারতে ক সাধ্যহানে গিয়া বেকে আমারে কয় যে বিধবা আইছে। আরে বিধবারা তো বিধবাই কবে, বিধবারে কি কবে? বিধবারে কি দোবাইল্লা কবে নাকি? আর একটু সহ্য করে থাকা যায় না? মানুষে কইলে কি হয়? 2-4 দিন কবে, তারপর এমনি এমনি ঠিক হয়ে যাবে। আর তোমার সমস্যা কোথায়? বয়স হয়েছে, মানুষ হায়াত মত আল্লাহর হাতে, যে কোনো সময় যে কেউ যাইতে পারে। মায়ে গেছে গা, তুমিও যাইতে পারো, এটা স্বাভাবিক বিষয়। এটা আবার কোন আবালরা তোমারে আবার এটা নিয়ে টিটকারি মারে, সেটা আমি বুঝলাম না তো কিছু। তোর মায়ে গেছে অন খালি দোয়া কর আমার যাইবার লাগে, তাই না? তোমার যাওয়া না যাওয়া আমার কিছু আয় যায় না, বুঝছো বাজান? আমার বাবা তুই আমার একটা বিয়া করা, আমার আর একলা করে বালিশের লগে ঘুমাইতে মন চায়। জুয়ান পোলাটা খারে রইছে, হেডার বিয়ার কথা কও না? তুমি নিজে বিয়া করার লাগি পাগল হয়ে গেছো? কেমন কথা কও? মায়ে গেছে কয়দিন হইছে, এখনই বিয়ার কথা কও? ও মা গো মা, তুমি একটু দেখো। থাম, আমার দিকে ক, ওটা তো গেছে ওটা আল্লাহর রাস্তে লয়ে গেছে। এইটার কাছে কোন দরকার যে মায়ে কি একটা রাইকে দিয়ে গেছে? তুমি আমার বাপ না পাপ সেটাই বুঝতে পারতাছি না। জুয়ান পোলাটার বিয়া দিবা তা না, তুমি নিজে বিয়া করলে পাগল হয়ে গেছো? হ্যাঁ আমি তোর বাপ কাপ সাপ পাপ সবই, কিন্তু আমি কিন্তু জানি তুই অনেকটি প্রেম করস। বাবা একটা প্রেম করাইয়া দে আমারে, আমি যেন বিয়েটা করতে পারি। কি বিয়া করাই দিমু তোমারে, তাই না? আমি অনেকগুলা প্রেম করি না, যা মন চায় তা করি। হ্যাঁ লাগে তোমার কি সম্পর্ক বুঝলাম না কিছু। আর আমার গার্লফ্রেন্ড গুলো তোমার সাথে যায়, তোমার বয়স দেখছো আর ওকে বয়স দেখছো, এ কেমন কথা কয়? বুড়ো হইলে মানুষের ভীমরতি হয়, ঠিক আছে, তাই বলে কি আডু বুদ্ধি কি সব আডুতে নামাই দিছো নাকি? সকালবেলা ভাতের ফ্যানেল সব গুলা খেয়াল লাইছো বুদ্ধি? এটা কেমন ধরনের কথা? আমার গার্লফ্রেন্ড তোমার সাথে কেমনে দেবো আমি? ও কেমনে বুঝবি? হে এটা জানোস না? হ্যাঁ কেমনে দিবি? পরে আমি ত্যায্য করবো, তোর মতো পোলারে তালাক দেবো। আরে পোলারে তালাক দেওয়া যায় না, বউরে তালাক দেওয়া। তুমি তেজপুত্র করবা আমার, তাই না? আচ্ছা ঠিক আছে, তেজপুত্র করে দেবা, কিন্তু বুড়া বয়সে যাই থাকবা না, কোন জায়গায় থাকবা? কে রাখবে তোমার? হ্যাঁ আমি কই থাকবো মানে? আমি আমার বাড়িতে থাকবো, তুই কোনে থাকবি থাকিস। আচ্ছা এটা তোমার বাড়ি, তাই না? হ্যাঁ। তুমি বাড়ি পাইছো কোন জায়গায়? কারণ আমার বাপে দিছে। তোমার বাপে দিছে না তোমারে, তার মানে তোমার বাড়ি। তোমার বাপের দেশে দেখে তোমার বাড়ি, তাই না? তাহলে এটা আমার কার বাড়ি? এটা আমারও তো বাপের বাড়ি। হ্যাঁ তাহলে এটা কার বাড়ি এখন? তোর বাড়ি। তাহলে আমার বাড়িতে তুমি কি করো? বাইরে হতে বাইরেও তাড়াতাড়ি। আমি বাড়ি তাহলে উল্টা পাল্টা কথা কও। তোমার তো আমার বাইর করতে মন চায়, আমার তো মায়া লাগে, তাই না? তোমার আমি ভালোবাসি। বাপের কি কেউ নামাইতে পারে? কেমন কথা কও? কানবা না শোনো। এতক্ষণ মনে ছিল যে আমি বিধবা ছিলাম, এখন তোর কথা শুনে যে আমি এই মরা লাশ হয়ে গেলাম। তুই আমার বাইক করে দিবি? বাজান রে, কথার কথা একটু বুঝাইয়া কইছি, ঠিক আছে? একটু বুঝাইয়া কইছি যে বাজান, যদি এটা তোমার বাপের বাড়ি হয়ে থাকে তার মানে তোমার বাড়ি, আর যদি তোমার বাড়ি হয়ে থাকে তাহলে আমার বাপের বাড়ি। আমার বাপকে তুমি, তার মানে এটা আমার বাড়ি। সেটা বলছে আমাদের সবার বাড়ি, এখান থেকে কেউ কারো যাইতে হবে না। আইসালাম একটু সকালবেলা দুকা ভাত খামু, তোমার ভীমরতি থেকে আমি রাস্তায় গরম হয়ে গেছে, ভাতই খামু না। তাকো তুমি তোমার বাড়ি লইয়া। হন আরে হন, হ্যাঁ কনে যাস তুই? কনে যাস তুই? আজকে জানি যাস, যেখানে প্রেম করতে যাস, আজকে তল্লাগুলো আমি যাবো। খারা মুখে
খারাপ মুখে যাইতে আসি সই লাগে না বাপের লাগে ঝগড়া করে আইছো তোমার লাগে ঝগড়া করতে পারবো না আরে জীবন তুমি এত উত্তেজিত হইতাছো কেন? আরে ভাবি উত্তেজিত হমু না তো কি করমু কাও আমার বাপে না এডি কোন যাবে না এডি কইলে আমার মানির চার যায় বসছো ভাবি কিভাবে বুঝাবো তোমাকে আমি এতক্ষণ যা বলতেছিলা ভালোই তো বলতেছিলা ভাবি কই আইতো দিলা সব শেষ কইরা। ভাবি রে ভাবি কবে না তো ভাবি রে কি বলবো দেখো জীবন হ্যাঁ। আমি তো বিয়ের আগে তোমারই ভালোবাসতাম না কিন্তু কপাল দোষে তোমার স্বাস্থ্য ভাইয়ের সাথে আমার বিয়ে হয়ে গেছে তাতে কি তোমার তো আমি এখনো ভালোবাসি। আমার ভালোবাসাবাসির কোনো দরকার নাই হ্যাঁ তোমার একটা সময় হ্যাঁ ভালো লাগতো একটা সময় বিয়ের আগে তোমার অনেক ভালো লাগতো যেদিনকার থেকে শুনেছি যে আমার চাষ তোমার সাথে তুমি বুকিং হয়ে গেছো সেদিনকার থেকে তোমার আমি ভাবির খাতায় লিস্টে ফালাই দিছি এখন আর তোমার আমার ভালোবাসার মতো কোনো সিস্টেম নাই কোনো সিচুয়েশন নাই কিচ্ছু নাই এমনিতেই মাথাটা খুব গরম আছে আর গরম করলো না ভালো লাগতেছে না বলছো এই সিচুয়েশনগুলো আমার আরে তোরে ভালোবাসে না তাতে কি হইছে আমারে দে হাই রে পোলা বোঝো না কে এটা আমার দিকে পাঠাই দে আমি তো 10টা না 5টা না একটা মাত্র বিধবা বাপ তুই আমার কাছে দে আহে রে একলা করে ঘুমাই। দেখো তোমার ভালো লাগুক আর না লাগুক কিন্তু আমি কিন্তু তোমার এখনো ভালোবাসি। আমি কোন দিন না জানি তোমার ভাইরে ডিভোর্স দিয়া আমি তোমার কাছে চলে আসি। বাইরে ডিভোর্স দিয়ে তুমি আমার কাছে কেন চলে আসবা বাইরে ভাই কি ক্ষতি করেছে তোমার বাইরে কেন ডিভোর্স করতে যাবা তুমি বানে কি একবার কি বলে ক্ষেতের মূল মেইন ফসল ছাগলে খাইবা তুমি নাকি আমার দে তোমার দেও মানে ভালোবাসলে তুই ভালোবাস না বাসলে কি সামনে আসবো আমি ভালোবাসি খোদা এই অদম গরিবের জন্য কি একটা ফোঁটা সুখ এই অদম গরিবের জন্য কি একটা ফোঁটা সুখ রাখো না মনটা চাই কপালটা ফাটাই লাই গাছের লগা ভ্যান দিয়া ফাউল বাবা আমি তোর বিধবা ফাউল বাবা তুই আমার হাতে তুইলা দে আমি বাইতে যাই গিয়া। আরে বাবা এইটা হচ্ছে তোমার ভাতিজার এক লতা বউ এক সময় আমার সাথে প্রেম করতো একটা সময় আমার সাথে প্রেম করতো আমিও ভালোবাসতাম বাঁশবাগান পাট খেত বহুত জায়গায় গেছি আর টুস করে তোমার ভাতিজার সাথে বিয়ে বসেছে এখন তারে মজা লাগতেছে না আবার আমার কাছে ব্যাক করতে চাচ্ছে আর খেতের ফসল তো কারু গরুতে খাই ফেলাইছে আর আমি এটারে কেমনে নেব তাই এটা নিয়ে কথা চলতে যাওয়ার তুমি এসে বল তোমার দিয়ে যেতে ভাতিজার বউর লাগে কোনো দিন চাচায় বিয়া বইতে পারে না রে বাবা তুই বুঝছ না কে এখন লাগে আমার কোনো ব্লাডের কালেকশন নাই রক্তের কোনো কালেকশন নাই ওইব সম্পর্ক ওইব কোনটাই চাইতাছে তোমার মতো বাপের যদি আমি উন্দুরের মতো ধরে গলাটা টিপা মারিয়া লাই পারতাম তাহলে আমার আত্মাটা শান্তি পাইতো আমি একটু শান্তি পাইতাম আমার একটু পড়ার এই তুই চুপ থাক এই চাচা আপনি কি করেন এগুলা? আমার লাগে থাকো বাপ না তুই আমার পাপ না চায়ের কাপ মার খাওয়াইলি আমারে আমি মার খাইছি না আপনি না দিলে কি হতো তোমার জন্য তোমার এই কুকিরতুর জন্য তুমি মার খাইছো ঠিক আছে ইজ্জতটা গেছে না তোমার মতো পানির দিকে যাও আমার এদিকে আর খাড়ায় থাকবেন 1 মিনিট ফাউল লোক মার খাইছি তাতে কি হয়েছে আমি তোর পিছেই যাবো একটা না একটা আজকে জোড়াবো এতক্ষণ লাগে আইতে না কুকু করতে যাম বুঝমু কেমনে আমায় ডাকো না কোত্তারে ডাকো একটা ফোন কিনতে পারো না এখন হচ্ছে ডিজিটাল যুগ ফোন কিনবা ওই মোরা তো তোমার হইব না খালি কু ওইগুলা করতে পারবা দেখো আজকে কিন্তু আমার মেজাজটা খুব গরম আছে বস উল্টা পাল্টা কথাকে আরো মেজাজটা গরম করবে না ডিজিটাল যুগ মোবাইল কেনা লাগে কেনা প্রয়োজন আমার একটা মোবাইল কিনতে হবে কিন্তু কেবা করে কিনবো আমার বাপে যা শুরু করেছে বলছো এতে টাকা পয়সা তো কোনো দিক রাখতেই পারি না তার ভিতরে ইনকাম করবো কোথা থেকে যাওয়ার সময় বাপে প্যাকরা লাগাই দেয় যাই হোক আর কথা হচ্ছে গিয়া কিছু নাই কথা কিছু না তোমার ডাক দিয়েছে আসতো দেখে পরানটা ভিজে যাচ্ছে আমি আসি কইলাম পিছে কি ব্যাপার তুমি তো কোনো সময় এরকম করো না আজকে অল্প কথা তুমি রাগ করে ফেলছো কি ওরে ভাই রাগ করবো কি কর রাগ করবো না যাবো কোন জায়গায় পরানটা তো আমার শেষ করে দিতে আছে আমার বাপে বাপে মানে তোমার বাপে আবার কি বললো মা মরে যাওয়ার পর থেকে বুঝছো আমার বাপে না একটু মাথায় সমস্যা দেখা দিয়েছে এমনি বয়স হয়েছে মাথায় সমস্যা দেখানোটাই স্বাভাবিক এমনিতে আমার বাপ খুব ভালো মানুষ তাহলে ওরা ডাক্তারের কাছে নিয়ে যাও ওরে এই ডাক্তার সেই ডাক্তারতে কাজ হবে না এই সমস্যা সেই সমস্যা না বয়সের সমস্যা এটা সবারই হয় মাঝে মধ্যে কারণ সে বলে আমি তার একটা কেন বিয়ে করাই দিচ্ছি এইসব বলে
আরে বুড়া মানুষ হয়েছে, বাচ্চা কর্ম তো অবুঝ, কিছু বোঝে না। এটাই তো সমস্যা, কিছু কইতেও তো পারি না, কইলে আবার যদি মনে কষ্ট পায় তো আল্লাহর আরশ কাইপে যাবো, আমার তো মাটির তলে যে আমি ঠাই পাবো না। ভালোই হয়েছে। আমি কি কই শোনো, তোমার বাবা যেহেতু বিয়ে করতেই চায়, বেদবা মানুষ, এইভাবে আর কয়দিন থাকবো? ওনার সঠিকভাবে সেবা যত্ন করার জন্য তো একটা মেয়ে দরকার, তাই না? তুমিও তো বিয়ে করবে না এখন, তুমি তোমার বাপের একটা বিয়ে করা দাও। কি কইলা তুমি? আমার বাপের আমি বিয়ে করাম না, ব্রেকআপ তোমার সাথে। এই ব্রেকআপের কি আছে? তুমি বিয়ে দিবা না না দিবা এটা তোমার ব্যাপার, তাই বলে আমার সাথে তুমি ব্রেকআপ তা করবে? ব্রেকআপ করবো না কি করবো? ব্রেকআপ করবো না তো করবো না। তুমি না করলে আমি বিয়ে করবো। ও নসিব, কেলাগাছটা ফেটার টান দিয়ে আমার গলা একটা প্যাচ দিয়ে একটু উপরে দিকে উঠাই দাও, আমি টপ খাই যাই, আমার বাসার আপনার ইচ্ছা। বিয়ের কথাই কয় হইতাছে না, আপনি কোনো চিন্তা করেন না। চলো। ওমা ইন্দ্রানীলা এসব কি কয়? আপনি ওর শ্বশুর হন। বিয়ার আইডিয়া দিছে না, যাও এবার বিয়ে বসকা যাও। না ওনার কাছে না, তোমার কাছে বলবো। মাথারি ফাউ দেখাল কেলাগাছ উড়াই পিড়াম, কিন্তু তুমি কইতে গেছো কি বিয়ার কথা? আমি বিয়ে এখন নিজে উনি আমার বিয়ে করতে চাইবো। ওনার তো কইলাম না মাথায় সমস্যা আছে, জারে দেহারে বিয়ে করতে মন চাই। ওই তোমার না আমি বলছি বাড়ির দিকে যাও, তুমি আবার আমার পিছে পিছে নাইছো। আরে বাজান, এটা আমার গার্লফ্রেন্ড বাজান, আমি একটা জুয়ান পোলা বাবা। তুইও বিয়ার আগে এরকম করছস, এখন আমার একটু করতে দে। আমার পিছে পিছে কি কা আমারে কমালা কোন সাইকেল কাজের লগে মাথাটা ফাড়াই গেলাই। মানুষের কেলাগাছ ভাঙবো, মানুষের কালাকা ভাঙলে আমি জরিমানা দেবো। জরিমানা করতে দিবি, আমারই তো দিতে হবে। তোমার কিডনি বেচবো আমি। হ্যাঁ? আউল তাহলে বিয়েটা দিয়ে দে তাড়াতাড়ি, আমি কিডনি তুই কি বেচালা। বলতেছেন ওরে এসব? আবারও বিয়ার কথা কয় রে, আবারও বিয়ার কথা কয়। আমি কোন জঙ্গলে যাই একটু শান্তি পাবো আমি বুঝতে পারতে আসি না বাজান। তুই বুঝতে পারতাস না, আমার তো একজন খাটনি করা লোক লাগবে। চাচা আপনারা সবাই চুপ করেন, আমার কিছু কথা আছে, কথাগুলো শুনেন। জীবন, হ্যাঁ একটু আগেই তো তুমি আমার বলছিলে আমার সাথে ব্রেকআপ। শোনো, ব্রেকআপ তোমার করতে হবে না, ব্রেকআপটা আমি নিজেই করতেছি। কে লেগে? কারণ আমার মান সম্মানের অনেক দাম। তুমি যে আমার বিয়ে করবা, বিয়ের পরে তো তোমার বাবা আমার সাথে ছি 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 এসব ভাবতে ঘেন্না লাগতেছে। আমি যাই। হ্যাঁ এটা কেমন কথা কইলে? পরিবার কি যেও না, দেও না, স্বাধীন গোষ্ঠী কি লাই তোমার লাগে আমার গার্লফ্রেন্ড ছুটে গেছে, আমার সাথে ব্রেকআপ করে গেছে। সে মেয়েটা তো কথা ঠিকই কইছে। আজকে তুমি এই মেয়েটারে আমার সামনে এরকম কথা বলতে আসো, যদি এই মেয়েটার বিয়ে করে আমি নিয়ে যাইতাম তাহলে সত্যি তো তুমি কোন লড়র মটর করবে। মেয়ে এই ডরের তোরে ব্রেকআপ করে চলে গেছে। তুমি তো মা ডাকতি, সমস্যা কি? ওরে বাড়াকে কেমনে রে? এই বাজান, এই যে গেল গা বাজান, আমার আর ভাল লাগতাছে না। তুমি কেন আমার পিছে পিছে ঘুরতাছো রে বাজান? ঠিক আছে গরমটা গেলাম গা, থাক তুই। তুমি তো যাবা না, তুমি তো আউল লোক। আমার দিকে চাইয়ে থাকে যে আমি যাই। কয়েকদিন যাও, কিন্তু আজানের দিকে না আসা হয়। আমি কোনে যাবো, কোন জঙ্গলে যাবো? এই গার্লফ্রেন্ডটাও ছুটে গেছে, কেমন করি? এটা তো একটা মহা মুশকিল দেখা যাচ্ছে। তো আমার বদনাম করে ছাড়বে, পুরো গ্রামে পুরো অবস্থা খারাপ করে দিবে। বাবা তুই কনে যাবি? আমি তোর লেঙ্গুর ধরে আমি তোর পিছে পিছে আইতাছি। এই ভালো কথা। ও আচ্ছা, একটু তোমাদের বাড়ি আমি গেছিলাম, হ্যাঁ? তোমারও দেখলাম না, তোমার বাবারও দেখলাম। কই থাকো সারাদিন কত? আমার বাসায় তুমি গেছো, হ্যাঁ বাপের লগে দেখা হয় না তো? না দেখনি তো। ঠিক কইছো না? দেখা হইলে কেন ভালো লাগে? তোকে দেখা হয় না, অনেক ভালো হয়েছে রে ভাই, অনেক ভালো হয়েছে। মানে কি ব্যাপার, কি দেখতেছ আশেপাশে? কি দেখতে আসি ভাই, ব্যাগরাটা কোন সাইড দিয়ে আইয়া পরে সেই চিন্তায় আসি। ব্যাগরা ওই তোমার আমি বুঝাইতে পারবো না। কথা হইতে আছে যে কোন দিক গেছালা, আমার বাসায় গেছালা। আমার বাসার তো আছো, মাথাটা ঠিক নাই বুঝছো, মাথাটা একদম আউলেই গেছে। তোমার সাথে একটু প্রেম করবো আমি বুঝছো, তোমার সাথে আমার একটু প্রেম করার দরকার বুঝছো। তুমি আমাকে একটু প্রেম দেবো, আমার না কলচার বিটে খাখা করতে আছে। প্রেম করবো কেন? হ্যাঁ, তোমাদের বাড়ি বউ হয়ে যাবো আমি। আমার বাড়ি না, আমার বাড়ি বউ হয়ে যাওয়া যাইবো না। আমার বাড়ি কোনো বিলে তোমার আমি বউ করে উঠাইতে পারবো না। কেন? না সম্ভব না, এটা কোনো বিলে সম্ভব না। তোমার আমার বাসার বউ বানাতে যাইবে না। তার মানে এরকম প্রেম করে তুমি বিয়ে তো করবে না? মানে ওরে বিয়া করবো রে ভাই, বিয়া করবো, কিন্তু আমার বাড়িতে উঠাবো না। তোমার বাড়িতে আমি ঘর জামাই সাইজে থাকবো। ঘর জামাই সেনো, ঘর জামাই তোমার শ্বশুর, আমার শ্বশুর বাড়ি আমি ঘর জামাই ওই থাকবো। আমার না এগুলো আমার যে মাই বাহি মানবে না। আমি লাগে পাও ধরে উপুতে পড়ে থাকবো এক দুয়ার, বাপের পায়ে ধরমু তোমার। আমার ইচ্ছে ছিল তোমাদের বাড়ি বউ হয়ে অনেক মানে সংসার করবো। না জামাই দরকার নেই আমার। আরে জামাই দরকার থাকবে না কা? তোমার বাড়ি আমার বাড়ি একই তো কথা, একই তো বাড়ি, কিন্তু পরিস্থিতি এখন একটু গরম হইবে, আনে মারামারি, এই কারণে যাইতে চাই আমি তোমার বাপের বাড়ি। পরিস্থিতি কি হয়েছে? তোমাদের বাড়ি বউ হয়ে গেলে কি সমস্যা? সমস্যা আছে রে ভাই, চলো একটা এই যে সমস্যা, আসসালামু আলাইকুম শ্বশুর আব্বা। এই যে সমস্যা, এই যে সমস্যা। বাবা এটা আমার হাতে তুললে তো আমি এটাই নিব। আর হ্যাঁ, আব্বা কি কোন? আমি তো ছিলে বউ, আমি অবশ্যই আপনার বাড়ি যাবো। কি লিখে যাবো? দেখছো তুই রাজি না থাকলে কি হয়েছে? ও কি কইছে? ও
ও কইছে বউ, আমি আপনার ছেলের বউ মানে আমার বউ বাজান আমার বউ আমি বউ আরে হুনছি হাত ছাড় তুই হারামজাদা ছি ছি জীবনা বাবাকে হারামজাদা বলে তুমি কি করো আমি এসব? আমি আমি ফাড়াবাসের সিবির ভিতরে তুই সারম দাদা আমি ফাড়াবাসের দাদা। আমার ফাড়াবাসের বউ, সিবির বউ। চুপ কথা কইতে দে আমি আঙ্গো বাইতে চলো বউ হ্যাঁ যাবো তো বিয়ে করে রাখতে ছেলে বিয়ে করে না আমাকে আমার মনটা চাইতাছে মেজাজটা গরম হইতে মাথার চুপ তাও কথা না বুঝতে কথা কবা না এই কাউয়ের মতো কাকা করিস না এটা তোর মা বাজান আমার মনটা হইছে দেখেছো দেখেছো আমার মনটা হইতেছে কি আমি ফাড়াবাসের সিবির ভিতরে আমার মিডল স্টামটা ভরে দিছি লাগছে মাগো আপনার কোনো উপায় পাইতাছি না ও আমার পোলা অনেক নাচ জানো চলো বউ ঘরে চলো আরে কিসের জীবন কি বলতেছে বাবার মাথা ঠিক আছে আপনার এটার জন্য কইছি আমি ঘর জামাই থাকবো তোমাদের বাড়িতে আমার বাপে পাগল হয়ে গেছে সে বিয়া করতে চায় পাগলাই নিয়ে যাও আপনার নিলে এই পাগল সুস্থ হবে না আপনার নিলে সুস্থ হবে না পাগল সুস্থ হবে বিয়ে করাইতে হবে পাগল আপনি বিয়ে করবেন হ্যাঁ। তা আপনার মতো বয়সে বাড়ি বিয়ে করেন আপনি জন্মে কেন খুঁজতেছেন জোয়ান মায়ের আদর সোহাগ বেশি দেয় তোর ভালোবাসা আদর সোহাগ তোর আদর সোহাগ আমি কিন্তু আদর সোহাগ কিন্তু খাওয়াইতে মানে আদর সোহাগ ফাউল লোক একটা আর তুমি তুমি দেখো নাই নিচে বসে আসলে আমার নাহলে মাথাটা খারাপ ছিল দেখি নাই তো। তুমি দেখবা না কে আমি তোমার সাথে কথা বলতে আরে চাই না। বাপ কান দিস না রে বাপ কান্দিস কেন? তোমাকে ওদিকে এখনো ভাইয়া বিধবা জামাই মরিয়ে গেছে কিংবা জামাই ছেড়ে দিয়েছে সেরকম করে আছে আর শুনি বিলাই শুনি যাই হোক একটা ধরাই দাও যাবে কোনো রকম একটা তোর মায় মরছে তাতে কি হয়েছে আমি তো বিধবাই নাই আমি বিয়া করলে আবার তো দোবা থাকবো তোর দোপার গুষ্টি কি লাইছু তাকে বাড়ির দিকে যায় না খারাপই না আমার একটু প্রেম করতে দে শান্তিতে ফাউল লোক দেখেছো কেমন করতেছে সকাল থেকে আমার জ্বালাইতেছে খালি জানো বকতেও পারি না বাপের বকে কেমনে লাগবে পাপ আমার দিকে একটু ফিরেও তাকাস না তুই ওই যার দিকে পিঠে তাকাই না ওলা না কলঙ্ক তুই তুই বাপ না পাপ আমার আচ্ছা জীবন আমি বুঝতে পারছি কি? তোমার বাবা ক্যারেক্টার লুজ তোমার ক্যারেক্টার লুজ দুটোটাই লুজ হয় দুটোটা লুজ Loose। এর জন্য তোমার লগে ব্রেকআপ মেকআপ ব্রেকআপ না ব্রেকআপ একটাই হইলে এসে যাও আউট নলেজ যাও ও বাবু চরিত্রহীন মাইয়ারা খালি আমার পোলার পিছে করে এই চুপ! বাপের পিছে করে না ডাক করলা বাপ চপ বাবু তোরা কি করলাম রে কি অন্যায় ছিল আমার এই গরিবের বাবা না কটা গার্লফ্রেন্ড ছিল ব্যাগ লই গেলা বাবু তুমি ভালোই করছো বাড়ির দিকে যাবি না ও সামু তোরে কর বাড়ির দিকে যাবি আমারও খারাই রয়েছে আরাম দাদা আমারও খারাই রয়েছে কিন্তু এরও খারাই রয়েছে হন বাড়ির দিকে যদি যাইতে হয় তাহলে মনে কর বাবা তোর আরে! হয়ে যাবো তোরে কোনো মাইয়ার লগে মিশতে দেবো না দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে চ্যানেলটা সাবস্ক্রাইব করেন